দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ সপ্তাহ পেরিয়ে আবারও আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে মস্তক অবনতি চিত্তে শুকরিয়া আদায় পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শেখের কাছে। আজকে আমাদের গত সপ্তাহ থেকে নিয়মিত বাট এমনি অনিয়মিত আমাদের প্রিয় শেখ সৈয়দ ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সো আমরা কুশল জেনে নিলাম, আমরা এক এক করে প্রশ্নে যাব। সারা এমনি আমরা যেটা করি আমাদের জীবন জিজ্ঞাসায়, যে সারা উইক বা যে সময়টা আমরা পেরিয়ে এলাম এটা নিয়ে একটু রিক্যাপ করার চেষ্টা করি এবং এটার আলোকে কিছুটা আপনার থেকে যদি নসিহা শোনা যায়, সেটি হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছি আমরা, প্লাস অনেকগুলো ক্রাইসিস, ফিলিস্তিন থেকে শুরু করে রোহিঙ্গা, এরকম অনেকগুলো ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি। সো এই যে অস্থিরতা, এইটা কি স্বাভাবিক প্রক্রিয়া? একজন ইমানদার হিসেবে আমাদের কি প্রস্তুতি থাকা উচিত এগুলোর মোকাবেলায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সাদাকাল্লাহুল আযীম। আসলে এই পৃথিবীর মধ্যে চলমান যত ঘটনা, এটার থেকে অনেক মুসলমানরা বিমুখ, মানে তারা খবর রাখে না। পৃথিবীর চলমান ঘটনাবলী দেখবেন যে যারা অমুসলমান তারাই বেশি নাড়াচাড়া করে, তারাই বেশি সচেতন। যতগুলো টিভি স্টেশন আছে, যতগুলো সংবাদ মাধ্যম আছে, সবগুলোই কিন্তু অমুসলিম দ্বারা পরিচিত, গুটি কয়েক ছাড়া। তো কিন্তু মুসলমানদের অবস্থা তো এরকম হওয়ার কথা না। মুসলমান মানে সে সবসময় সচেতন। পৃথিবীর আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, মুসলমানরা কোথায় সমস্যাগ্রস্ত, এটা তার নিজের পরিবার পরিজনের যেরকম খোঁজ রাখবে, সমস্ত মুসলমানের এরকম খোঁজ রাখবে। শুধু তাই নয়, পৃথিবীর কোনো প্রান্তে যদি অমুসলিমরাও যদি সমস্যাগ্রস্ত হয়ে যায়, সেখানেও মুসলমানদের সহযোগিতা করা, তাদের খোঁজখবর নেওয়া কিন্তু মুসলমানদের দায়িত্ব। তো আপনি যেটা বলছেন, একটা মানে যেমন যুদ্ধ ভাব, আসলে আপনি ইতিহাস যদি একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক সমস্যা সংগঠিত হয়, আবার একটা সময়ের মধ্যে সেটা সমাধানও হয়। কিন্তু আমরা যেখানে অবস্থান করছি, খাস করে ফিলিস্তিনি যে সমস্যাটা, এটা কিন্তু যখন থেকে শুরু হয়েছে এটা কোনোদিন কমে নাই। এটা এমন একটি রোগ, তো রোগের মধ্যে বলা যায় কিছু আছে কিউরেবল, কিছু আছে স্টেবল। তো এটা আমরা দেখিনি কোনোদিন কিউর হইতে, এবং কিউর হওয়ার সম্ভাবনাও নাই। যে এই সমস্যার সমাধানের জন্য যারাই দায়িত্ব পালন করেছেন, আমি কোনো দেশের নামও নিচ্ছি না, কোনো ব্যক্তিরও নাম নিচ্ছি না, তারাই কিন্তু এই সমস্যাটাকে দেখা যাচ্ছে যে মানে জিয়ে রেখেছেন। তারাই এই জেরুজালেমকে এই রাজধানী হিসেবে ঘোষণা করেছেন, তো এবং পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র। তো তাইলে এইটা বা তারা উইথড্র করবে, এইটা ভাবা যায় না। তো এই সমস্যা সামনের দিকেই যাবে, এবং পৃথিবীও একটা শেষ পর্যায়ে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে কিয়ামতের বিভিন্ন নিদর্শনের মধ্যে অনেক জিনিসই বলেছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলা সংগঠিত হয়ে গেছে বা হচ্ছে, ধরতে গেলে কোনো কিছুই আর বাকি নেই। একটা হাদিসের মধ্যে তিনি বলেছেন পৃথিবীর মানবী ইতিহাসের বয়স হলো 7 দিন। 7 দিন মানে একদিন মানে 1 বছর, মানে আল্লাহর যে একদিন এটা তোমাদের হিসাবে 1000 বছর। তো বলেছেন হাদিসের শেষের দিকে, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাইসুল মুফাসসিরিন, যে বনি ইসরায়েল তারা 1.5 দিন, এর আগে তো আছেই, যেমন আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন, নূহ আলাইহিস সালাম 1400 বছর, তার মানে 1 দিন 1.5 দিন ওনারাই নিয়ে গেছেন এভাবে করে। তো লাস্টে এসে বনি ইসরায়েল তারা 1.5 দিন মানে 1500 বছর। তো ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা পর্যন্ত আরও 500 বছর, তার মানে আধা দিন, এবং আধা দিনের কথাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার উম্মত 1 দিন, আল্লাহ রসুলের উম্মতের কথা বলছেন 1 দিন, আবার লাস্ট বলছেন তারা আধা দিন বোনাস পাবে, তার মানে 1.5 দিন মানে 1500 বছর। তো ওই হিসাব কিতাব করলে দেখা যাচ্ছে আমরা একেবারে মানে শেষ শতাব্দীর মাঝামাঝি আছি। এটা মুসলমানদেরকে জানতে হবে, এগুলো জ্ঞানের ব্যাপার। কারণ রোহিঙ্গা যে ইস্যুটা সামনে চলে আসছে, খবরের মধ্যে অনেক খবরই আপনারা দেখেছেন, অবশ্যই দেখে থাকবেন, যে আমরা এমন এমন খবরও পেয়েছি বলতে এটা তো আর যারাই এটা নিয়ে মাতামাতি করতেছে ঠিক হয়নি, তারাই কিন্তু এটা ঘটিয়েছে। ওই আমাদের দেশে বলে চোরকে বলে চুরি কর, আবার গৃহস্থকে বলে সজাগ থাক, কিন্তু চোরের পক্ষে, কিন্তু চোরের পক্ষে। তো গৃহস্থকে যতই সজাগ থাকার কথা বলুক না কেন, এটা দিয়ে কোনো কাজ হবে না। চোরের যদি পক্ষ নিয়ে নেয় সবচেয়ে শক্তিধর বা মানে যে যার কাছে ক্ষমতা রয়েছে, তো চোরেরই মানে বিজয় হবে। তো রোহিঙ্গা ইস্যুটা এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার না, এটা একটা মানে অন্তত প্রায় 10 লক্ষের কাছাকাছি একটা দেশের একটি কোণের মধ্যে কতদিন এভাবে থাকতে পারে, হয়তো 2 মাস 4 মাস 6 মাস। তো এইভাবে করে এই মুসলমানদের মানে অবস্থা একেবারে মানে তাদের পিঠ দেওয়ালে প্রায় ঠেকে গেছে, অনেক জায়গায় ঠেকে গেছে, ঠিক আছে না? জি। আবার অনেক জায়গায় ওই অবস্থার সম্মুখীন হচ্ছে। মানে এটা কোনো দিন আর আমার কাছে মনে হয় না মানে ভালোর দিকে আসবে, খারাপের দিকেই যাবে। কিন্তু মুসলমান আমরা যারা, আমরা কি করছি, আমাদের কি দায়িত্ব, এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। আমরা এই সমস্ত জিনিস যদি পর্যালোচনা করি, হয়তো আমাদের কাছে ভালো লাগবে, হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু আসলে ওয়াজ তো শুনো এক জিনিস, আবার ওয়াজ মানা এক জিনিস। সেজন্য এই শোনা এবং মানার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। আমি যদি যতই শুনি, যদি না মানি, তাহলে শোনার কারণে আমি তো জেনেছি, অনেক অনুভূতি জাগ্রত হয়েছে, একটা মানে ইন্সপিরেশন আসছে, এরপরও যদি আমি না মানি আমার কি দায়িত্ব, এটা যদি আমি একটু চিন্তা না করি, তাহলে ওই আযাব যেটা, পানিশমেন্ট যেটা, এটা হয়তো ডাবল রিডাবল হয়ে যাবে আর কি। এই জন্য আমাদেরকে এই যে যেখানে আমরা থাকি না কেন, আমাদের কি কি দায়িত্ব, এইগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া দরকার। তো এই সচেতনতার মধ্যে আমি মনে করি এই আমাদেরকে, আমরা তো পশ্চিমা বিশ্বে আমরা অবস্থান করছি, এখানে একজন মুসলমান হিসেবে যে মুসলমানরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যেগুলো, ওগুলো আমাদেরকে অর্জন করা দরকার। কারণ শ্রেষ্ঠ শুধু বললেই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, তোর মধ্যে এই বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং কর্মের যেই স্বাধীনতা, মানে পাওয়ার অফ উইল যেটা, এটা তো আর কাউকে দেননি। এই দৃষ্টিকোণ থেকে সমস্ত মানুষ সৃষ্টির সেরা জীব। এই মানুষ যদি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্বগুলো দিয়েছেন, এই দায়িত্বের ব্যাপারে যদি সজাগ না হয়, এই দায়িত্ব যদি পালন না করে,
তাহলে হবে ওই মানে পরিষ্কার করার জন্য আমাদের কিছু নারিকেলের শলা আছে, কয়েকটা এক জায়গায় করলে ওগুলো খুব সুন্দর পরিষ্কার করা যায়। উঠান, তারপরে বিছনা, অনেক জিনিসই পরিষ্কার করা যায়। আবার নিজেরাই যদি এলোমেলো পড়ে থাকে তখন নিজেরাই কিন্তু ময়লাতে পরিণত হয়ে যায়। সেই জন্য মুসলমানদের শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠ করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই শ্রেষ্ঠ। এক নম্বরে তোমরা মানবতার কল্যাণ সাধন করবে। এখন মানবতার কল্যাণ সাধন করার জন্য মানুষের তো কল্যাণ অবশ্যই করতে হবে, মুসলমানদের কল্যাণ তো অবশ্যই করতে হবে। আমরা যেহেতু একটা অমুসলিম দেশে আছি, সেই জন্য যে আমরা অমুসলিমদের বন্ধু, এইটা আমাদের থেকে আরও বেশি প্রকাশ পাওয়া দরকার। যে না, তারা শুধু মুসলমানদেরকে সাহায্য করে না, বরং তারা তো দেখি অমুসলিমকেও বেশি সাহায্য করে। তো এই জন্য এই শ্রেষ্ঠত্বটা আমাদেরকে নিতে হবে এবং মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। যত কল্যাণমূলক কাজ আছে, দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণ। একজন মানুষ তো প্রথম আখিরাতের কল্যাণ সে বুঝবে না, আগে তো সে আল্লাহ সম্পর্কে তার ঈমান আসতে হবে, ধ্যান ধারণা আসতে হবে, একটা মানে এই লাইফ আফটার মানে হিয়ার আফটার যেটা, সেটা সম্পর্কেও তাকে জানতে হবে। এরপরে এই খারাপ যত জিনিস আছে, অকল্যাণমূলক যত জিনিস আছে, তার থেকে মানুষকে বিরত রাখতে হবে। এটা নিজের চরিত্রের মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে হতে পারে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং যে পুরো ব্যাপারটা আমার জীবনের মধ্যে প্রস্ফুটিত হইতে হবে। আমি এইটার মূর্ত প্রতীক হতে হবে যে না, আসলে আমি যা বলছি এটা শুধু আমার মুখের কথা না, আমি আসলে চরিত্রগতভাবে আমি নিজেও কিন্তু যেই এই গুণাবলী সম্পন্ন লোক। এগুলো আমাদেরকে শ্রেষ্ঠত্বগুলো অর্জন করতে হবে। জাযাকুমুল্লাহ। আমার মনে হয় চমৎকার আমরা দিক নির্দেশনাটা পেয়েছি। আমরা যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা প্রশ্ন। জি বলেন। মানুষ যে মারা যায়, মারা যাওয়ার পরে অনেক রকম মতামত আছে, যেমন আমরা জানি না কোনটা ভুল কোনটা শুদ্ধ। মানুষ মারা গেলে সেটার রূপ, আত্মা ঘোরাফেরা করে আপনজনদের কাছে। জি, ওইটা ইসলাম কি বলে এটা সম্বন্ধে যদি কিছু বলতেন। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বোন আপনার? না, জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এর পরবর্তী কলারের কাছে আমরা যাচ্ছি, প্রশ্ন নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কানে শুনতে পাচ্ছি, এখানে শুনতে পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন হচ্ছে একটা ব্যবসার জাকাত সম্পর্কে। জাকাত? জি বলেন। আমার এক আত্মীয় বাংলাদেশের ব্যবসা তার 1 বছর হয়েছে। হুম। এখন তার ব্যবসার ইকুইপমেন্ট আছে 1 লক্ষ টাকার, আর তার মাল আছে 3,30,000 টাকার, আর তার কাছে 35,000 টাকা ক্যাশ আছে। আর এর বাদে আরো 1,80,000 টাকা বাকি আছে। তার উপর জাকাত হবে কিনা একটু সে যদি বলেন উপকৃত হব। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে। আমরা যাচ্ছি এর ভিতরে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতিকে শেষ করে এসেই আমরা শেখের কাছ থেকে অ্যান্সারগুলো জানবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।